অনেক বছর আগে পাহাড় আর মরুভূমির মাঝখানে ছোট্ট এক জনপদ ছিল। সেই গ্রামের নাম ছিল দারিয়ানপুর। গ্রামের মানুষ খুব সাধারণ জীবন যাপন করত। কেউ কৃষিকাজ করত, কেউ কাঠ কেটে বাজারে বিক্রি করত, আবার কেউ দূরের শহরে গিয়ে দিনমজুরের কাজ করত। গ্রামটা দেখতে সুন্দর হলেও সেখানে দারিদ্র্য ছিল মানুষের নিত্যসঙ্গী। গরমের সময় মাটি ফেটে যেত, শীতের সময় হাত কাঁপানো ঠান্ডা পড়ত, আর বর্ষাকালে রাস্তা কাদায় ডুবে যেত। কিন্তু এত কষ্টের মাঝেও গ্রামের মানুষদের ভেতরে ছিল অদ্ভুত এক আন্তরিকতা। তারা খুব বেশি কিছু দিতে পারত না, কিন্তু সামান্য জিনিসও ভাগাভাগি করে খেতে জানত। সেই গ্রামেই থাকত এক দরিদ্র মানুষ, তার নাম ছিল সালেম। সালেম ছোটবেলায় বাবাকে হারিয়েছিল। মা অনেক কষ্ট করে তাকে বড় করেছিলেন, কিন্তু বছর কয়েক আগে মাও অসুস্থ হয়ে মারা যান। তারপর থেকে সালেম একাই বেঁচে ছিল। তার ছোট্ট একটা কুঁড়েঘর ছিল গ্রামের শেষ মাথায়, যেখানে সন্ধ্যার পর বাতাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যেত না। ঘরের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ত, শীতের রাতে ঠান্ডা বাতাস ঢুকত, তবুও সেই ঘরটাই ছিল তার পৃথিবী। সালেম প্রতিদিন ভোরে বের হতো কাজের সন্ধানে। কখনো কাঠ কেটে আনত, কখনো অন্যের জমিতে কাজ করত। কিন্তু যা উপার্জন করত তা দিয়ে কোনো রকমে দিন চলত। অনেক দিন এমনও গেছে যখন রাতে শুধু পানি খেয়ে ঘুমাতে হয়েছে। তবুও গ্রামের কেউ কখনো তাকে অভিযোগ করতে শুনেনি। সে সব সময় বলতো, অভাব মানুষকে পরীক্ষা করে, কিন্তু মন যদি পরিষ্কার থাকে তাহলে মানুষ কখনো হারায় না। এক গরম দুপুরে সালেম দূরের পাহাড়ি রাস্তা দিয়ে কাঠ কেটে ফিরছিল। রোদের তাপ এত বেশি ছিল যে পথের ধুলো পর্যন্ত আগুনের মতো গরম হয়ে উঠেছিল। তার শরীর ঘামে ভিজে গিয়েছিল, গলা শুকিয়ে কাঠ। হাতে ছিল সামান্য কিছু শুকনো রুটি, যেটা সে রাতে খাওয়ার জন্য রেখে দিয়েছিল, কারণ ঘরে আর কোনো খাবার ছিল না। হাঁটতে হাঁটতে সে একটা পুরনো বটগাছের নিচে এসে বসল একটু বিশ্রাম নেওয়ার জন্য। ঠিক তখনই সে দূরে একজন মানুষকে দেখতে পেল। লোকটা ধীরে ধীরে হাঁটছিল, কিন্তু মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে পড়ে যাবে। তার কাপড় ধুলো ভরা, পায়ে জুতা নেই, মুখ শুকিয়ে একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। লোকটা কাছে এসে কাপা গলায় বলল, ভাই, একটু পানি হবে? 3 দিন ধরে ঠিকমতো কিছু খায়নি। সালেম কিছুক্ষণ চুপ করে রইল। তার নিজের কাছেও পানি খুব কম ছিল। ছোট্ট একটা মাটির বোতলে অল্প পানি বেঁচে ছিল, যেটা দিয়ে সে বাড়ি পর্যন্ত যেতে পারত। সে লোকটার দিকে তাকাল। লোকটার চোখে ছিল অসহায়ত্ব আর ক্লান্তি। তখন সালেম ধীরে ধীরে বোতলটা এগিয়ে দিল। লোকটা তাড়াতাড়ি পানি খেয়ে ফেলল, তারপর মাটিতে বসে হাঁপাতে লাগল। সালেম নিজের হাতে থাকা শুকনো রুটিটাও বের করে বলল, এটা খান। লোকটা বিস্মিত হয়ে বলল, তুমি কি খাবে? সালেম হালকা হাসল। আল্লাহ আজ না হয় আমাকে না খাইয়ে রাখবেন, কিন্তু আপনাকে তো এখনই বাঁচতে হবে। লোকটার চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে রুটি খেতে লাগল। তারপর বলল, তুমি জানো না আমি কে? তবুও আমাকে তোমার শেষ খাবারটা দিলে? সালেম শান্ত গলায় বলল, ক্ষুধার্ত মানুষের পরিচয় লাগে না। এই কথাটা শুনে লোকটা অনেকক্ষণ চুপ করে রইল। সন্ধ্যা হয়ে এলো, আকাশ লালচে হয়ে উঠল। সালেম বলল, চলুন, আমার ঘরে চলুন। বাইরে রাত কাটানো নিরাপদ না। লোকটা তার সঙ্গে হাঁটতে লাগল। পথে সালেম বুঝতে পারল লোকটা খুব শিক্ষিত কিংবা বড় ঘরের মানুষ। তার কথা বলার ধরন আলাদা ছিল, কিন্তু লোকটা নিজের পরিচয় কিছু বলল না। সালেমও জিজ্ঞেস করল না, কারণ তার কাছে একজন অতিথি যথেষ্ট পরিচয় ছিল। ঘরে পৌঁছে সালেম একটা পুরনো চাটাই বিছিয়ে দিল। তারপর আগুন জ্বালিয়ে সামান্য গরম পানি করল। ঘরে আর কিছুই ছিল না। লোকটা চারপাশে তাকিয়ে বুঝতে পারল সালেম সত্যিই খুব গরিব। তবুও সে বিন্দুমাত্র লজ্জা পাচ্ছিল না অতিথিকে সাহায্য করতে। রাতে দুজন গল্প করতে লাগল। লোকটা বলল, তোমার এত অভাব, তবুও তুমি এত শান্ত কিভাবে? সালেম একটু হেসে বলল, কারণ আমি ছোটবেলায় মায়ের কাছে একটা কথা শিখেছি। মা বলতেন, মানুষের ঘরে কত সম্পদ আছে সেটা বড় কথা না, মানুষের মনে কত আলো আছে সেটাই আসল। লোকটা চুপচাপ শুনছিল। রাত গভীর হল। বাইরে ঝড় শুরু হল। বাতাসে দরজা কাঁপতে লাগল। হঠাৎ দরজার বাইরে একটা শব্দ শোনা গেল। সালেম দরজা খুলে দেখে একটা ছোট্ট বাচ্চা ছেলে কাঁদছে। ছেলেটার কাপড় ভিজে গেছে। সে কাঁপতে কাঁপতে বলল, আমার মা অসুস্থ, কেউ সাহায্য করছে না। সালেম এক মুহূর্ত দেরি করল না। সে নিজের পুরনো কম্বলটা ছেলেটার গায়ে জড়িয়ে দিল।
তারপর মুসাফিরকে বলল, চলুন কি। তারা দুজন ছেলেটার সঙ্গে তার বাড়িতে গেল। সেখানে গিয়ে দেখে ছেলেটার মা জ্বরে কাঁপছে। সালেম দ্রুত গ্রামের কবিরাজকে ডেকে আনল। নিজের কাছে থাকা সামান্য টাকাটুকু ওষুধ কিনতে দিয়ে দিল। মুসাফির অবাক হয়ে সব দেখছিল, কারণ সালেমের নিজের কিছুই নেই, তবুও সে অন্যের জন্য সব দিয়ে দিচ্ছে। পরদিন সকালে মুসাফির সালেমকে বলল, তুমি কি কখনো ভাবো না, তুমি এত দিচ্ছ কিন্তু বদলে কিছু পাচ্ছ না? সালেম মাটির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি হিসাব করে দয়া করি না। যদি প্রতিদানের আশায় ভালো কাজ করি তাহলে সেটা ব্যবসা হয়ে যাবে কি। এই কথাটা শুনে মুসাফিরের চোখে পানি চলে এলো। তারপর কয়েকদিন কেটে গেল। লোকটা সালেমের ঘরেই থাকল। এই সময়ে সে দেখল গ্রামের সবাই সালেমকে সম্মান করে, কারণ সে কখনো কাউকে ফিরিয়ে দেয় না। কারো ঘরে খাবার না থাকলে নিজের ভাগ থেকে দেয়। কেউ অসুস্থ হলে সারা রাত পাশে বসে থাকে, অথচ তার নিজের জীবনটাই সবচেয়ে কষ্টের। একদিন সকালে লোকটা সালেমকে বলল, আজ আমাকে যেতে হবে কি। সালেম হাসল, আল্লাহ আপনার পথ সহজ করুন। লোকটা বলল, তুমি কি জানতে চাও না আমি কে? সালেম মাথা নাড়ল। মানুষের পরিচয়ের চেয়ে তার চরিত্র বড়। লোকটা গভীরভাবে সালেমের দিকে তাকিয়ে রইল। তারপর চলে গেল। কয়েক মাস কেটে গেল। একদিন হঠাৎ গ্রামের রাস্তায় অনেকগুলো ঘোড়ার গাড়ি এসে থামল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। এত বড় কাফেলা তারা আগে কখনো দেখেনি। কাফেলা থেকে নেমে এল সেই মুসাফির, কিন্তু আজ তার পরনে ছিল দামি পোশাক, সঙ্গে ছিল অনেক লোক। গ্রামের সবাই হতভম্ব হয়ে গেল। লোকটা সালেমের সামনে এসে দাঁড়াল। তারপর বলল, আমি এই রাজ্যের অন্যতম বড় ব্যবসায়ী। সেদিন আমি ব্যবসার কাজে যাচ্ছিলাম। পথে ডাকাতেরা সবকিছু লুট করে নিয়ে যায়। আমি অসুস্থ আর ক্ষুধার্ত অবস্থায় এখানে পৌঁছেছিলাম। তখন সবাই দরজা বন্ধ করেছিল, শুধু তুমি আমাকে আশ্রয় দিয়েছিলে কি। সালেম চুপ করে শুনছিল। লোকটা আবার বলল, আমি জীবনে অনেক ধনী মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো ধনী মন কখনো দেখিনি কি। তারপর সে গ্রামের সবার সামনে ঘোষণা করল, সালেমের জন্য নতুন বাড়ি তৈরি করা হবে, তাকে ব্যবসার কাজে সাহায্য করা হবে, গ্রামের গরিব মানুষদের জন্য কূপ খনন করা হবে। গ্রামের মানুষ আনন্দে কেঁদে ফেল। কিন্তু আসল শিক্ষণীয় ঘটনা তখনও বাকি ছিল। সেদিন রাতে ব্যবসায়ী লোকটা সালেমকে জিজ্ঞেস করল, তুমি যদি জানতে আমি একজন ধনী ব্যবসায়ী, তাহলে কি আমাকে অন্যভাবে সাহায্য করতে? সালেম হেসে বলল, না, কারণ সেদিন আমি শুধু একজন ক্ষুধার্ত মানুষকে দেখেছিলাম কি। লোকটা স্তব্ধ হয়ে গেল। এরপর সালেম গ্রামের মানুষের কাছে আরও সম্মানিত হয়ে উঠল। কিন্তু সে বদলায়নি। নতুন বাড়ি পাওয়ার পরও আগের মতোই সাধারণ জীবন যাপন করত। একদিন গ্রামের এক যুবক তাকে জিজ্ঞেস করল, তুমি এত ভালো কেন? সালেম কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ আমি জানি ক্ষুধা কেমন লাগে, একাকিত্ব কেমন লাগে। যে মানুষ নিজের কষ্ট বোঝে সে অন্যের কষ্ট অবহেলা করতে পারে না কি। এই কথাটা পুরো গ্রামের মানুষের মনে গেঁথে গেল। বছর কয়েক পরে সালেম বৃদ্ধ হয়ে গেল, কিন্তু তার গল্প চারদিকে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ আসত তাকে দেখতে। সবাই ভাবত নিশ্চয়ই সে বট কোনো আলেম বা ধনী ব্যক্তি। কিন্তু তারা এসে দেখত এক সাধারণ মানুষ মাটির ঘরে বসে হাসছে। একদিন এক ধনী যুবক এসে তাকে বলল, আমার অনেক টাকা আছে কিন্তু শান্তি নেই। কি করলে শান্তি পাব? সালেম ধীরে ধীরে বলল, তুমি মানুষের মুখে হাসি ফোটাও। কারণ সম্পদ মানুষকে বড় বাড়ি দিতে পারে, কিন্তু বড় মন দিতে পারে না কি। যুবকটি অনেকক্ষণ চুপ করে রইল। তারপর সালেম আকাশের দিকে তাকিয়ে বলল, মনে রেখো, পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হল দয়া। কারণ টাকা মৃত্যুর পরে থেকে যায়, কিন্তু দয়া মানুষের হৃদয়ে বেঁচে থাকে কি। সেদিন উপস্থিত সবাই নিঃশব্দ হয়ে গিয়েছিল। এই গল্পের শিক্ষণীয় সিন ছিল সেই মুহূর্ত যখন ক্ষুধার্ত সালেম নিজের শেষ রুটিটুকু একজন অচেনা মুসাফিরকে দিয়ে বলেছিল, ক্ষুধার্ত মানুষের পরিচয় লাগে না কি, কারণ সত্যিকারের মানবতা তখনই প্রকাশ পায় যখন মানুষ নিজের কষ্ট ভুলে অন্যের কষ্টকে গুরুত্ব দেয়। পৃথিবীতে অনেক ধনী মানুষ আছে, কিন্তু সবাই বড় মনের মানুষ নয়। একজন মানুষ তার সম্পদ দিয়ে নয়, তার আচরণ আর দয়ার মাধ্যমে বড় হয়ে ওঠে।